তো ভালো হয়েছে চাটা, দারুণ দারুণ, খুব অসাধারণ ফ্লেভার। তোমরা যদি খেতে না আমি ওকে তোমাদের মনে হয় আমি ঝগড়া করছি তোমার দিদির সাথে। আমি মিথ্যা কথা বলছি তো? আমি তাহলে মিথ্যা কথা তুমি স্বীকার করছো না, এটাই স্বীকার করো। আচ্ছা করেছি, আমি কিন্তু কিচ্ছু বলিনি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু সোহিনীজ ব্লগ। আজকে 1 জানুয়ারি 2024। ঘুম থেকে উঠে পড়েছি অনেক বেলাতে, কারণ অনেক রাতে কাল শোয়া হয়েছিল। তো উঠে যেটা করেছি, অনিবারকে চা করে দিয়েছি। অনিবার পাশে ঘরে পড়াচ্ছিল, পড়ানো হয়ে গেছে, এখন অফিসে কাজ নিয়ে বসেছে। এই হচ্ছে তোমাদের দাদা। হ্যাপি বার্থডে টু এভরিওয়ান। হ্যাঁ হ্যাপি বার্থডে। হ্যাঁ আচ্ছা, হ্যাপি নিউ ইয়ার টু এভরিওয়ান। মানে আমার কিছু বলার নেই, আরে কাজ করছি, কাজ করলে নিউ ইয়ারটা বার্থডে হয়ে যায়। হ্যাঁ যাই হোক, কি চা খাচ্ছ তুমি একবার ব্লগে বলে দাও, সবাই কিনে খাবে। রাজশাহী চা খাচ্ছি, রাজশাহী চা। যাই হোক, শাহী চা। তাই তো, ওরকম কিছু ছিল, শাহী নামই ছিল, কিশোর আর এলাচ দেয়া। ওটা শাহী হলো না? ও হ্যাঁ হ্যাঁ, শাহী নাম ছিল, ঠিক ঠিক। রাজশাহী বাদশাহী কি সব বললো। ভালো হয়েছে চাটা, দারুণ দারুণ, উফ অসাধারণ ফ্লেভার। তোমরা যদি খেতে না বুঝতে পারতে। আমি এটা ফ্লিপকার্ট থেকে কিনেছি, যদি পারি তোমাদের সাথে একবার শেয়ার করে দেবো। লিংকটা দিয়ে দিও, ওরা এখনই লিংক চাইবে। চাটা সত্যি ভালো, খুব ভালো চা। যারা চা ভালোবাসে তাদের জন্য, তাই না? ফ্লেভারটি শীতকালে এটা খালি শীতকালের জন্য। আর তোমাদেরকে দেখিয়ে দিই একবার, ঠিক আছে? না আমাকে তোমার বলো কিরাম দেখতে এবার দেখি। এই তো আমার ওপরের ছোট্ট ক্যাবিনেট, এইটা হচ্ছে সেই চাটা, শাহী কেশর ইলাইচি। দারুণ গন্ধ, এটা দারুণ গন্ধ। আর এই কোম্পানির, হ্যাঁ এই কোম্পানির কিন্তু অনেক কিছু আছে, অনেক রকমের চা আছে, তো পেয়ে যেতে পারো, অসুবিধা নেই। আর এখানে আমার একটা ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি। আমি যতক্ষণ ফ্রেশ হয়ে নেবো, বাথরুমে যাব, বেরিয়ে ততক্ষণ ডিম সেদ্ধ হয়ে যাবে, মেঘে ভাতের সাথে জলখাবার খেয়ে নেবো। চলো নিচে এসে ডিমের খোলাটা ছাড়িয়ে নিচ্ছি। আর ডিমের খোলা ছাড়াতে সব থেকে মজা লাগে, এরকম ঘষবে আর দুটো এরকম বড় বড় বেরিয়ে আসবে, ব্যাস। খুব ইজিলি হয়ে যায়। আজকে অনির্বাণের প্ল্যান আছে একটু বাড়িতে অন্যরকম বিরিয়ানি করার, ও বাড়ির জন্য নিয়ে যাবেন। তো দেখা যাক কতটা কি হয়, তো সঙ্গে থাকো, দেখতে থাকো, আমি খেয়ে নিই ততক্ষণে। তো আমার খাওয়া হয়ে গেছে, এখন আমি বাবার জন্য একটু কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে কি বলে চারাপোনার ঝোল করে দেবো। বাবার তো ভাত বসানো হচ্ছে, আর অনির্বাণ গেছে বিরিয়ানির জন্য যাবতীয় সব জিনিস আনতে। তো ওগুলো আনা হোক, তারপর বিরিয়ানি করে একেবারে ও বাড়ি চলে যাবো। কুট্টুসটা শরীর দুদিন ধরে ভালো না, খুব বুকে সর্দি জমেছে, কফ হয়েছে, টনসিল ফুলেছে, তো ওই জন্য খুব বমিও করছে, বমির সাথে সাথে কফগুলো বেরোচ্ছে, ওই নিয়ে একটু টেনশনে আছি। যাই হোক, এখন বাবার মাছের ঝোলটা ভাতটা করে দিয়ে তারপরে বিরিয়ানি আমরা বসাবো। শাশুড়ি মা নেই, শাশুড়ি মা গেছে পাশের পাশের পাড়াতেই তো বলে, হ্যাঁ ধরমপুরের মাঠে পুজো দিতে, কোনো এক মন্দির, আমি জানি না। আমি প্রথমবার এরকম চারাপোনার ঝোল করলাম, এর আগে কখনো করিনি। তো কেমন হবে খেতে আমি জানি না, বাবাই খেয়ে বলবে কেমন লাগলো, যদিও বাবা অতটা এক্সপ্রেসিভ না। আর এদিকে বিরিয়ানির বাকি যা পেঁয়াজ কাটার, মশলা জোগাড় করার, মাংসে মাখানোর সব কমপ্লিট। এবার বেরেস্তাটা করে নিই। অনির্বাণ গেছে এই ফাঁকে বাজারে, আর আমাকে বললে বেরেস্তাটা কমপ্লিট করে নিতে। তো চলো বেরেস্তাটা ভাজা হয়ে যাক, আর সেই তেলেই আমি ওই আলুগুলোকেও ভেজে নেব। ইতিমধ্যে অনি এবং অনির মাও হাজির। আচ্ছা, তো আজকে আমাদের এখন একটা স্পেশাল মেনু হচ্ছে 1 জানুয়ারির জন্য, সেটা হচ্ছে চিকেন বিরিয়ানি। এখনো বারিস্তা করছে, বারিস্তার সাথে সাথে এখানে মশলা গ্রেভিটা মাখা হচ্ছে, মানে চিকেন। আর ওই যে আলু ওখানে রেডি আছে, মা এখান থেকে মন্দির থেকে এসছে, এখন উঁকি মারছে কি হচ্ছে না হচ্ছে, আবার কাজ চলছে, দেখা যাক। বাবা মাছ ঠিক ছিল?
এখন কি হচ্ছে? এখন হচ্ছে লেয়ারিং হবে। হ্যাঁ, আলু দিয়ে দাও। একদম তলায় যাবে। লেয়ারিং হচ্ছে এখন। হ্যাঁ, লেয়ারিং শুরু হচ্ছে। গ্রেভি ভালো করে দিয়ে দাও। চিকেন চাপ। এটা চিকেন চাপই হয়েছে পুরো সুন্দরভাবে। আলু আর দেখো এটা লাল লাল হয়নি কারণ আমরা লঙ্কার গুঁড়ো খাই না। হ্যাঁ, ওই জন্য কালারটা হলদে ভাব বেশি। আচ্ছা, হলদে সবুজ মেশানো। হ্যাঁ হ্যাঁ, লঙ্কা একটা দুটো আলু উপরে দেবো, ঠিক আছে, বাদ বাকি গ্রেভিটা দিয়ে দাও মোটামুটি। সুন্দর দিকে গ্রেভিটা নাও। টেস্টের মশলা, বিরিয়ানি মশলা যাচ্ছে, আগে দিলাম। সেভেন্টি 80% কুক হয়ে গেছে রাইস। এর মধ্যে এবার লেয়ারিংটা করা হচ্ছে। ভেজে রাখা বারিস্তাগুলো, কেশর আছে, সামান্য ফুড কালার আছে সামান্য, আর তার সাথে আছে হচ্ছে কেওড়া জল আর গোলাপ জল। দুধ দিতে পারতে? দুধ আনা হয়নি, ঠিক আছে, সামান্য লাগবে, ওই জন্য আমি এখানে সামান্য ভাবে একটু অ্যাড করছি। উপরে আবার যাবে লাস্ট স্টেপে, আবার একটু বারিস্তা যাচ্ছে। লেয়ার হয়ে গেছে কমপ্লিট। হ্যাঁ, এটা দিয়ে দাও। রাইট, লাস্ট যেটুকু কেশর জল আছে ওটা চলে যাচ্ছে, দিয়ে দাও এটা। ভালো করে এদিক ওদিক করে। হ্যাঁ, গুড, কালার চলে গেছে। এবার সামান্য এই লেয়ারে, ঠিক আছে। এবার এখানে মশলা একটু, বিরিয়ানির মশলাটা অ্যাকচুয়ালি প্রত্যেকটা লেয়ারে অল্প অল্প করে দিতে হবে। হয়ে গেছে, এটা হয়ে গেছে। এবার হচ্ছে ঘিটা যাবে বিরিয়ানিতে, এটা তো মেন, একদম দিতেই হবে। চাপিয়ে দিয়েছি, এখন বাজে 3:41। এসে আমরা ততক্ষণে স্নান করে আসি। চলো জয় শাশুড়িকে এখন একটু চা দিয়ে আসি। শাশুড়ি খাবে না, ভুলে গেছিলাম, চিনি দিয়ে দিয়েছি। চিনি খায় না তো, আমি খেয়ে নিচ্ছি। সত্যি চাটা খুব ভালো। চলো, হয়ে গেছি রেডি, এখন ওই ঝমঝম করে ওই বাড়িতে যাওয়া যাক। গন্ধ তো এসছে না? এখন ও বাড়ির জন্য তুলে ভরা হচ্ছে টিফিন কৌটোতে। বাহ, দারুণ দারুণ। না হোক, খোলো। ও দেখে রাখবে। এটা কি? আচ্ছা, এখানে মাটন। এটা চাটনি, আমার চাটনি আছে, এতে দাও না। গরমের মধ্যে কাকে দেবো? দাও দাও দাও। ওকে দাও। বাচ্চারা ভাই করে বিরিয়ানি। না না না, অনিবানে আরে কম্বো বিরিয়ানি। দুজনে কম্বো। মিলে হ্যাঁ, কম্বো কম্বো দাদা বৌদি বিরিয়ানি হতো। বছরের প্রথম এই বিরিয়ানি দাদা বৌদি বিরিয়ানি। যাতে আমরা সারা বছর অনির্বাণদা দিদি ভাই দাদা বৌদি। এটা হচ্ছে দাদা বৌদির বিরিয়ানি বা দাদা যাতে দিদির আমরা বিরিয়ানি। সারা বছর আমাদের হাতে বিরিয়ানি সময় খেতে কম পারি। ছিল, আচ্ছা, আলু দাও ভাতটা একটা। না ঝরিয়ে রাখতে পারিনি। ঠিক আছে, অসুবিধা নেই। সুন্দর গরম বিরিয়ানি। হ্যাঁ হ্যাঁ, ভালো হলো। তো চিকেনটা নাও। দাঁড়া দাঁড়া, আমি হাত আগে ওকে, এবার দিদিকে দেবো, খালটা এগিয়ে দাও। আমাকে আমরা আর প্রথম দিন বছরে বিরিয়ানি খাচ্ছি, যাতে সারা বছর বিরিয়ানির মধ্যেই থাকতে পারি। হ্যাঁ, বাবা, গন্ধটা ভালোই এসছে মনে হচ্ছে। না না, ভালো হয়েছে, টেস্টি। না, সুন্দর গন্ধ বেরিয়েছে, আমি তো বললাম। ব্যাস, এবার চিকেনটা দাও, Thank you. তাতে কে দিয়ে দাও। হ্যাঁ দাও, তারপরে তারপরে আরেকটা থেকে বার করো, আরেক পিস। ওকে দিও না, ওটা এখন আমরা ডাঙ্কি দেখতে যাচ্ছি। পেছনে আছে তাতাই অদিতি, আমিও আছি। আর সামনে আছে রিতাবরির ফ্যান। মুভি স্টার্ট, আওয়াজ পাচ্ছি। অনির্বাণ থাকবে, আর লেখা হতে পারে না।
কি ওর জন্য লেট হয়। এই টাঙ্কি টাঙ্কি চলো ওদিকে। सिस्टर आज की तारीख में कोई भी मुझे इंडिया नहीं होगा, ये दूसरी मंगाता हूँ। आरटी वो अभी टच में है क्या उससे? मिलेगी ना? तू भी तो था वहाँ पे। ओह 25 साल हो गए उस बात को। मरे उसके दुश्मन। और तेरे में जरा सी भी काबिलियत बची है ना तो उसका फोन नंबर ला के दे मुझे बस। চলো হয়ে গেছে দেখা সিনেমা। কেমন লাগলো বলো? পাঠানের মতন আর জওয়ানের মতন ভালো না, বাট একটা অন্যরকম, হ্যাঁ অন্যরকম, ভালো ভালো মোটামুটি ঠিক আছে। চলো চলে গেছে। তো আমি ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততদিন অবধি খুব ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো। তুমি কি কিছু বলে এন্ড করবে নিউ ইয়ার ব্লগটা? নিউ ইয়ার 2024 সবার খুব ভালো কাটুক আমাদের। বলতে থাকো। হ্যাঁ 2024 সবার জন্য খুব ভালো কাটে বছরটা, আমাদেরও খুব ভালো কাটুক সেটা আমি চাই। আর আজকেই আমার সাথে ঝগড়া করেছে, আজকেই আমার সাথে আমি ওকে একটা কথা বলতে, তোমাদের মনে হয় আমি ঝগড়া করছি তোমার দিদির সাথে? আমি মিথ্যা কথা বলছি তো? আমি তাহলে মিথ্যা কথা, তুমি স্বীকার করছো না, এটাই স্বীকার করো। আচ্ছা করেছি একটু করেছি। আমি কিন্তু কিচ্ছু বলিনি, আমি কিচ্ছু বলিও নি, কিচ্ছু করিনি। আচ্ছা যাই হোক, আমাদের সাপোর্ট করে এইভাবেই আমরা 2024-এ যেন আরো ভালো করে আমাদের চ্যানেলটাকে তোমাদের ভালোবাসা দিতে পারি। তোমরা আমাদের ভালোবাসা দাও, তোমাদের কমেন্ট আমরা পড়ি, খুব অ্যাপ্রিসিয়েট করি আমাদের ভালোবাসা যারা দাও। আর কি বলবো, ঠিক আছে হয়ে গেছে। হ্যাপি নিউ ইয়ার।